হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি একদম রেস্টুরেন্টের মতো কিভাবে ফালুদা বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আর এই ফালুদাটা কিন্তু খেতে একদমই রেস্টুরেন্টের মতোই হবে। আর ফালুদাটা আমি যেভাবে বানিয়েছি এর সবগুলো উপকরণ আপনারা খুব সহজে আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে এই ফালুদার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ফালুদা তৈরির জন্য প্রথমে আমি একটি বোলে প্রায় 2.5 কাপ পানি নিয়েছি। পানিটা যখন খুব ভালো ফুটে যাবে তখন আমি এর ভিতর আধা কাপ সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানাটা খুব ভালোভাবেই কিন্তু ফুটাতে হবে। আর সাবুদানার ভিতর থেকে যখন একটা গ্লাসি ভাব আসবে একদম চকচকে, তখন কিন্তু এটি নামিয়ে ফেলতে হবে। আমি সাবুদানাগুলো ফুটিয়ে ফেলেছি, এখন আমি খুব ভালোভাবে এটি ছেঁকে নিব। দেখুন, এখন এর ভিতর আমি ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি মানে নর্মাল পানিটা। খুব ভালোভাবে এটি ঝরঝরে করে আমি পরিষ্কার করে ধুয়ে ফেলব। আর এই সাবুদানা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে, একদম এরকম, না হলে সাবুদানাগুলো কিন্তু একটু জট বেঁধে যাবে। এখন আমি পানি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ। এর ভিতর আমি স্টিক নুডলস দিয়ে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন, তবে সেটা স্টিক দিবেন, তাহলে কিন্তু ফালুদা খেতে অনেক বেশি টেস্ট লাগে। আমি দেখুন লম্বা স্টিকগুলো এভাবে ভেঙে এর ভিতর দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এই নুডলসটা সেদ্ধ করার সময় অবশ্যই ফুটন্ত পানিতে দিবেন, ঠান্ডা পানিতে যেন নুডলসটা দিবেন না। তো কিছুটা ফুটানো হয়ে গেলে আমি এর ভিতর একটু জর্দার কালার অ্যাড করব। আর জর্দাটা আমি একটু পানিতে অ্যাড করে নিয়েছি, কারণ গরম পানিতে জর্দাটা দিলে ওটা একটু দলা দলা পেকে যাবে। এই জন্য আমি পানিতে মিশে ওটা লিকুইড করে দেন দিয়েছি। এটা জাস্ট অপশনাল, শুধু ফুড কালারটা দিলে নুডলসটা দেখতে সুন্দর লাগে, এছাড়া নয়। ভালোভাবে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করবেন যেন ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু প্যাচপ্যাচে হয়ে যাবে না। নুডলসটা আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে করেছি। এখন আমি যে ফ্রুটসগুলো ব্যবহার করব ফালুদাতে, এখানে 3 কালারের জেলি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচিয়ে, আঙুর ফল কুচি করে নিয়েছি, আর কিছু বেদানা নিয়েছি এখানে। এর ভিতরে আমি মিষ্টি দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি, এটা একটু লিকুইড করে নেবেন। এখন আমি 2টা গ্লাস নিয়েছি, একটা হাফ গ্লাস, একটি ফুল গ্লাস। আমি 2 ধরনের গ্লাসে দেখাবো। এখানে নুডলসটা আমি প্রথমে দিয়েছি। ফালুদার গার্নিশ করাটা কিন্তু মেইন, কারণ এটা দেখতে সুন্দর হলে যেন খেতেও মনে হয় অনেক ভালো লাগে। তো এরপর আমি সাবুদানাটা দিয়ে দিলাম 1 চামচ করে। লাল রঙের জেলিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কমলা কালারে যে জেলিটা নিয়েছি সেই জেলিটা দিয়ে দিব। কমলা রঙের জেলিটা আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, এখানে সব কিছু অপশনাল। এরপর আমি সবুজ রঙের জেলিটা দিয়ে দিচ্ছি। আর জেলিটা তৈরি করা খুবই সহজ। পানির ভিতরে জাস্ট কিছু আগার আগার পাউডারটা দিলেই এই জেলিগুলো তৈরি হয়ে যাবে। আর একটু ফুড কালার অ্যাড করতে হবে। এরপর আমি দইটা দিয়ে দিয়েছি এবং তার উপরে নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গার্নিশ করতে পারেন। আমার কাছে যেরকম ছিল আমি সেই উপাদানগুলো দিয়েই গার্নিশ করছি। এরপর আবারও সাবুদানা অ্যাড করছি। লেয়ার লেয়ার করে দিবেন, দেখতে সুন্দর লাগবে। আবার খেতে গেলে সব কিছুর লেয়ারটা যখন মুখের ভিতর একসাথে এসে পড়ে তখন কিন্তু খেতেও ভীষণ মজা লাগে। 3 কালারের জেলিটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমি একসাথে কিন্তু 2টা গ্লাসই গার্নিশ করে দেখাচ্ছি। আপনাদের কাছে যেমন জিনিসগুলো থাকবে আপনারা সেভাবে তৈরি করতে পারেন। আর এর ভিতর কিন্তু এখন আমি আঙুর ফল কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন ধরনের ফ্রুটস দিতে পারেন। এবার আমি যে ফেটিয়ে রাখা মিষ্টি দইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবার আমি নুডলসটা দিয়ে দিলাম। এভাবে লেয়ার লেয়ার করে আমি এক এক করে সাজিয়ে নিব। আপনারা কিন্তু এই ফালুদাটা কিছুক্ষণ ফ্রিজে রেখে খেতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। সবশেষে আমি এর ভিতর মধু অ্যাড করে দিচ্ছি 1 চামচ। মধু দেওয়ার পর এর ভিতর আবারও আমি একটু দই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গিয়েছে আমার একদম সহজেই রেস্টুরেন্ট স্টাইলের ফালুদা তৈরি করা। এই ফালুদাটা কিন্তু আপনারা আইসক্রিম দিয়েও খেতে পারেন, তাহলে অনেক টেস্ট লাগে। আইসক্রিমটা আমার কাছে ছিল না, এজন্য আমি ওটা স্কিপ করেছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা এর ভিতর ইউজ করতে পারেন। আর ফালুদা খাওয়ার আগে যদি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেন সেটা কিন্তু দারুণ লাগে ফালুদাটা খেতে। তো আপনারা এই রোজার মাসে ইফতারে কিন্তু এই স্বাস্থ্যকর ফালুদাটা খেতে পারেন বাসায় তৈরি করে। আর খুব অল্প উপকরণেই এই ফালুদাটা কিন্তু আমি তৈরি করেছি। দারুণ মজাদার এই ফালুদাটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখবেন। আর ফালুদাটা কেমন হয়েছে তা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমার এই ভিডিওটিতে।